নাম্বার ওখানে দেয়া আছে বলেই যে অপ্রয়োজনীয় ফোন করে ফেলবেন তা নয়, কারণ আমাদের যারা হেল্পলাইনে আছে তারা রীতিমতো সবাই মিলে ফোনটা, ওনারাও আপনাদের পরিষেবা দিতে চান একটাই কারণে যে মিনিমাম আপনাদের পরিষেবা, এই পরিষেবাটা যদি সবসময় যে আমাদের দিতে হবে তা নয়। আমাদের ইউনিটে এতগুলো মানুষ আছে একসাথে, তারা সবাই মিলে কিন্তু আমরা চেষ্টা করি যে একটা মানুষ যারা ফোন করলো তার ফোন যেন কোনোভাবে মিসিং না হয়। তার প্রশ্ন যা ছিল, তার প্রশ্ন মানে প্রবলেম, এখানে ফোন করে যারা তাদের সত্যিকারেরই সমস্যা আছে। কিছু মানুষ গল্প করার জন্য আসে, ওটা তো থাকবেই। স্কুলের সব বাচ্চারাই কি আর পড়াশোনা করতে যায়? কেউ তো বেড়াতেও যায়। তো সেই জন্যই এই বেড়ানোটা মতো ব্যাপার মেন্টালিটি যেন এখানে না হয়। তো ওখানে নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, আপনারা রীতিমতো ফোন করতেই পারেন আপনাদের প্রবলেম নিয়ে আর আপনাদের যে কোনো ধরনেরই সমস্যা নিয়ে। তবে আজকে আমরা একটা মোটিভেশনাল শোয়ের দিকে যাব, এই জন্যই যে মোটিভেশনাল শোটা মানুষের কাজে লাগার জন্য। কোন মানুষদের কাজে লাগবে? যারা সমস্যায় আছে, যাদের বাড়িতে মুমূর্ষু রোগী আছে, কিন্তু তারা কোনো রকমভাবেই কোথায় নিয়ে যাব, কোন জায়গায় ভর্তি করাবো সেটা ঠিক করে উঠতে পারছে না। আর এই ঠিক করে উঠতে না পারার জন্যই কিন্তু সমস্যাটা হয়ে যায়। একটু টেকনিক্যাল বোধহয় প্রবলেম হচ্ছে। যাই হোক, তো আমরা প্রেজেন্টেশনের দিকে যাব আজকে। কেন মানুষ কিন্তু দিকভ্রান্ত, কোন দিকে কিভাবে চিকিৎসা করাবে, কোথায় গেলে মানুষটা সুরাহা হতে পারে। এরকম অনেক পেশেন্ট এসে বলে, স্যার ওই ফোন করে দিল্লি থেকে ওষুধ আনিয়েছি, এই তো 4টে ডিব্বা পাঠিয়েছে, 30,000 টাকা, আবার বলেছে এইটাই 2 মাস চলবে, আবার 2 মাস পর আবার 30,000 টাকা লাগবে। এরকম আমাদের নাকি 4-5 মাস খাওয়ালে তবে রোগী সম্পূর্ণ কিওর হয়ে যাবে। রোগীর প্রবলেম কি বলছে না, ওনার তো কিডনি দুটো ফেল বলেছে, তো ডায়ালিসিস চলতো, আমরা ডায়ালিসিস বন্ধ করে ওষুধ খাওয়াচ্ছি। এই ধরনের সমস্যায় যেন আপনারা দ্বিতীয়বার আর কেউ পদার্পণ করবেন না। কেন? বড় প্রবলেম হয়ে দাঁড়াবে তাহলে। এই প্রবলেমটা কিসের জন্য? যেটা আমরা না জেনে ওষুধ কেনা। এমন অনেক পেশেন্ট আছে এখানে এসে 4টে ডিপে বার করে বলে দেয়, ডাক্তারবাবু বাড়িতে বিক্রি করতে এসেছিল, পাড়ারই ছেলে বলছে এইটা খান আপনার ক্যান্সার ভালো হয়ে যাবে। 4টে ওষুধ দিয়ে গেছে, 5টা ওষুধ দিয়ে গেছে, এটা জলেগুলো খেতে বলেছে, এটাই এইভাবে কি আপনারা শিওর যে আপনাদের পেশেন্ট ঠিক হয়ে যাবে? কারণ এই জায়গাগুলো যদি আপনারা এইরকম আজকের এই শিক্ষিত সমাজে এই সমস্ত চিন্তাভাবনা করেন, তো আমার তো মনে হয় না কোনো সুরাহা হতে পারে এতে। ঠিক তো সেই জন্য বাজারে ওই রকম এখন সবজির বাজারেও দেখবেন ভ্যানে করে নিয়ে অনেক এই ব্যথা যন্ত্রণা, তেল নিয়ে যান, কোমরে ব্যথা, এখনই স্পটে দাঁড়িয়ে 5 মিনিটে ভালো হয়ে যাবে। তাহলে তো এত ডাক্তারকে পড়াশোনা করতে হতো না। মানে আর্থারাইটিস, অর্থোপেডিক ডাক্তাররা পাগল হয়ে যাচ্ছে বই ঘাঁটাঘাঁটি করে, পড়াশোনা করে, ওষুধ অ্যাপ্লাই করে, আর নাকি বাজারে ভ্যানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিক্রি করছে যেই তেল লাগালে, তেল মালিশ করলে 5 মিনিটে পুরো সেরে যাবে। আবার কি মাছের কড লিভার, মাছের তেল না কি সমস্ত হাড় হচ্ছে হাতে বাঁধলে আপনার বাত ভালো হয়ে যাবে। তাহলে এইগুলো যদি এত সহজেই হয়ে যায়, তাহলে এই ডাক্তার, এত ছেলে মেয়ে তাহলে ডাক্তারি পড়তে যাচ্ছে কেন? পেন ম্যানেজমেন্ট নিয়ে তো পড়াশোনা করে এসে কয়েক লক্ষ ডাক্তার ডাক্তারি করছে। এই যেমন স্পন্ডালাইটিসের পেন, অ্যাঙ্কোলাইজিং স্পন্ডালাইটিস, রিউমাটয়েড আর্থারাইটিস, অস্টিওআর্থারাইটিসের এইসব যে যন্ত্রণা নিয়ে এরকম প্রচুর ছেলেমেয়েরা পড়াশোনা করছে। তাহলে তো ওই বাজারে বলছে 5 মিনিটেই সব হয়ে যাবে। তো এইরকম দিকেও অনেক মানুষ দৌড়ায়।
আপনাকে ঘরোয়া টোটকা বলি, ওর থেকে তো বাজারের তেল কেনার থেকে তো অনেক বেশি কাজ দেবে। আপনাকে তো শিখিয়ে দিয়েছি না, 100 গ্রাম সর্ষের তেলের মধ্যে যদি 4 কোয়া রসুন দিয়ে গরম করে তাতে যদি আবার অশ্বগন্ধার একটু শিকড় থেঁতো করে দেওয়া যেত, আরও ভালো রেজাল্ট হতো। কিন্তু পাওয়া যায় না, তাই রসুন তেল, তার মধ্যে একটুখানি কর্পূর। এটা আজকে আমাদের শেখানো না, আমাদের দাদু তার বাবার আমল থেকে চলে আসছে, প্রায় অন্তত 50-60 বছর আগে থেকে, 100 বছর আগে থেকে হবে। তাহলে এটা নতুন না, কিন্তু এটা কাজ করে। অনেকেই এসে বা আমাকে ফোনেও জানিয়েছে যে না বেশ ভালো আছি, খারাপ তো নেই। তো সেই জন্যই ঘরোয়া টোটকা বলে দিচ্ছি, যেখানে ঠিক হয়ে যায় তাহলে আর নতুন করে আমার এই সমস্ত টাইগার বাম, হ্যান্ড বাম, তারপরে বাতের তেল, মলম, মালিশ করুন, এসব করে হয় না, এটা সম্ভব নয়। ঠিক, তার জন্য পারফেক্ট মেডিসিনের দরকার আছে। আমরা মেডিসিন নিয়ে ঘাঁটাঘাঁটি সারাদিন করেও এরকম অনেক পেশেন্ট আছে যাকে আজও অবধি উপশম দিতে পারিনি। হয়তো আমার কাছে এলেই কি পেশেন্ট সুস্থ হয়ে যাবে বা আমাদের ইউনিটে এলেই না, তা নয় কিন্তু। তো সেই জন্যই বলছি যে নিজের ডিজিজ সেটা নিয়ে আমাদের ভাবনা চিন্তা করার দরকার আছে, নাহলে কিন্তু হবে না। ব্যাপারটা, সাবজেক্টটা এত সোজা না। এই সাবজেক্টটা আমরা যদি বলি খুব ইজি, না তাহলে ভুল হয়ে গেল। কেন ভুলটা? কেন? এই একটাই কারণে, যে মানুষটার প্রবলেম হয়েছে তাকে যদি সেই প্রবলেমের মেডিসিন না খাইয়ে অন্য মেডিসিন খাওয়ানো হয়, তাহলে কি মনে হয় যে সেখান থেকে তাকে মুক্তি দিতে পারবো? সম্ভব না। সেই কারণেই আপনাদের বলা যে আমরা বোধহয় কিছু কিছু ক্ষেত্রে বেশ ভুল করি, বিশেষ করে এই চিকিৎসার ক্ষেত্রে, তাই না? এই চিকিৎসার ক্ষেত্রে আমরা ভুল করি বলেই আমরা জায়গাগুলো বুঝতে পারি না। যাই হোক, আমরা যে প্রেজেন্টেশনে যাব সেটা একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছিল, এখন ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমরা না, কোনো সাউন্ড নেই। তো সেই জন্য যাক, শুধু নর্মাল আমরা প্রেজেন্টেশন করে বেরিয়ে আসি, তাহলেও কিন্তু মানুষের ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে। যেমন এই ঠান্ডার সময় প্রচুর মানুষ যারা শ্বাসকষ্টে ভুগছিলেন বা সর্দি কাশি ধাত আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই শীতকালটা মারাত্মক ক্ষতিকারক। কেন? একটু ঠান্ডা জাঁকিয়ে পড়তেই তারা যদি একটু রাস্তায় ঘুরে বেড়ায় বা ধুলোবালির সান্নিধ্যে আসে, তাহলে কিন্তু মারাত্মকভাবে হাঁচি কাশি এগুলো শুরু হবে। হ্যাঁ, এসেছে, টেকনিক্যাল প্রবলেম মোটামুটি গেছে, আমরা আস্তে আস্তে যেতে পারি। এবার একটুখানি টেকনিক্যাল প্রবলেম, এটা হয় তো সব জায়গায়, কত পাড়ার ফাংশানে হয়ে যায়, এটা দেখেন না। তা যাই হোক, শীতের সময় সোয়েটার, চাদর, কম্বল গায়ে দিয়েও কিছু মানুষ আছে যাদের ঠান্ডা লাগেই, নাক দিয়ে কাঁচা জল পড়ছেই। আমি একটা কথা বলি, এক জায়গাটায় ভুল হয়। আপনারা মাথায় হনুমান টুপি পরেছেন, গলায় মাফলা দিয়েছেন, গায়ে শাল, চাদর, সোয়েটার, জ্যাকেট সব, পায়েও ঢাকা, কিন্তু খালি পায়ে ঘুরে বেড়াচ্ছেন বাড়িতে, আপনার ঠান্ডা কমবে না। কারণ মাটির সাথে এই সময় মেঝে, মার্বেল অথবা টাইলস, এর মধ্যে খালি পায়ে হাঁটা মানে মারাত্মক ধরনের ঠান্ডা আপনার বডি অ্যাবজর্ব করছে। এই অ্যাবজর্ব করাটাতে আপনার ঠান্ডা আরো বেশি লাগতে শুরু করবে। বুঝতে পারছি? তাহলে চলুন, ঠান্ডা লাগা নিয়ে যে ভেতরে পরাণ পাখি আছে, সে কি ঠান্ডায় থাকবে না বেশ কয়েকজনকে নিয়ে উড়ে যাবে? ঠিক সেটা নিয়ে আজকের সুন্দর অনুষ্ঠান। খাঁচার ভিতর অচিন পাখি বহুবার দেখিয়েছি আমি।
কারণ এই খাঁচার ভিতর অচিন পাখি নিয়েই তো বড় সমস্যা। পরাণ পাখি কখন যে ফুরুত করে বাইরে বেরিয়ে উড়ে যাবে সেটা কিন্তু সেই মানুষটাও জানতে পারবে না। ঠিক, বাতি গিয়ে জ্বালাই আর মানুষ জন্মদিন তার বাতিটা নিভিয়ে দিই, এটা কিন্তু খুব বড় প্রশ্ন একটা। অনেকের মনেই এসেছে, অনেক জায়গাতেই ডিবেট হয়েছে এটা নিয়ে, সোশ্যাল মিডিয়াতেও অনেকবার অনেক হই হই হয়েছে। কারণ বাতি নিভিয়ে যত তার বয়স ততগুলো বাতি জ্বালতে হয়, এটা কিন্তু অরিজিনাল রুলস। আমরা বয়স যার 50-এর উপরে হয়ে গেছে তার জন্য একটা মোমবাতি আনলাম, কে 50টা মোমবাতি কিনবে আবার, ঠিক না? কিন্তু যার যতটা বয়স ততগুলোই মোমবাতি আনার কথা, নিভিয়ে দেওয়া হয় কেন? তার জীবন থেকে অতগুলো বাতি গো আউট, চলে গেল, তাকে পার করে আসতে হয়েছে, ওভারকাম করে আসতে হয়েছে। যে 50 পার করে 51-এ পড়লো, তার 50টি বছর তার জীবন থেকে চলে গেছে, তাই বাতিগুলো নিভিয়ে তার প্রমাণ করানোর জন্য জন্মদিনে পালন করার সময় মোমবাতি নেভানো হয়। আর মারা যাবার সময় আবার তার সমাধিতে আমরা বাতি জ্বেলে আসি কেন? তার আত্মার শান্তি কামনার জন্যে, তার অন্ধকার জীবনে আবার নতুন করে আলোকিত হোক, সে যেন ওই আধার জীবন থেকে, মৃত্যুর পর যে অন্ধকারে চলে গেছে তার আত্মা, সেখান থেকে যেন আবার আলোয় আসে, তার জন্য আমরা বাতি জ্বালাই। এটা হচ্ছে এই দুটো অর্থ। ঠিক, তাহলে আবার কাম টু দ্য পয়েন্ট। তাহলে আমরা আমাদের জীবনের এরকম অনেক আলো আধার পার করে চলে এসেছি, মাঝের মধ্যে মনে হয় কেন আমরা এসব করলাম। ঠিক, চলুন। দিদিমণি একদম মাফলার, জ্যাকেট, টুপি সব পরে নিয়েছে, তবুও ঠান্ডাটা তো আটকেছে, মানে কম। শীতকালে কি আর ঠান্ডা আটকানো যায়? না, কম অনুভব করছে। আর এই দিদিমণির কি অবস্থা? উনি দার্জিলিংয়ে ঘুরে বেড়াচ্ছে ঠান্ডার দেশে, আর ইনি বাড়িতে বসে খুকু করে কেসেই চলেছে, মানে বাড়ির বাইরে যাবার মতো অবস্থা নেই। ঠিক, নেক্সট। তারপর দিদিমণি দার্জিলিং থেকে ফিরে এসে হ্যাঁচো হ্যাঁচো আবার কাশি ওনারও শুরু হয়ে গেল। কেন? একজন তো ঠান্ডার পোশাক না পরেই কাশছে বাড়িতে বসে, আর একজন বেরিয়ে টেরিয়ে এসে কাশছে। তার মানে প্রবলেম কোথায়? খাঁচার ভিতর। খাঁচার ভিতর তার অ্যালার্জি, কোল্ড অ্যালার্জি, এই দুটি মানুষের। এই কোল্ড অ্যালার্জির জন্য আপনারাও দেখবেন গরমকালে এরকম প্রচুর মানুষ হ্যাঁচো হ্যাঁচো, কাশি ইত্যাদি হচ্ছে। কিসের জন্য? একটাই কারণ, খাঁচার ভিতরে যখন, বুকের খাঁচার ভিতরে কোল্ড অ্যালার্জি থাকবে, তাকে হাসতে হাসতে, কাশতে কাশতে অবস্থা খারাপ হয়ে যাবে একদম। দ্বিতীয়, সারা বছরের জন্য এ নিয়ে হাঁচি দেবার মহিলা, মানে সকালে ঘুম থেকে উঠে 1 ডজন হাঁচি দেয়, পাশের বাড়ির লোকেরা পালিয়ে যায়। মানে এটাকে কি হাঁচি বলে? হাতিও বোধহয় এরকম জোরে হাঁচি দেয় না, কিন্তু আছে, এরকম পাবলিক আছে। কিন্তু মানে এক একজনের হাঁচিতে অনেক ছোট ছোট বাচ্চা আছে, এরা হিসি করে ফেলে, চমকে ওঠে, অনেকে পিলে চমকে দেবার মতো হাঁচি। কেন? অ্যালার্জি, কোল্ড অ্যালার্জি। এই কোল্ড অ্যালার্জিটা যার যার রয়ে গেছে বা অর্জন করে নিয়ে এসে, কোল্ড অ্যালার্জি শরীরে তৈরি করা যায় না, শরীরে তৈরি করা যায় না। কোল্ড অ্যালার্জি জন্মগত এবং জেনেটিক্যাল, পূর্বজন্ম থেকে নিয়ে এসেছে, জেনেটিক্সের, তার বংশের কারোর ছিল, তবে এইটা রোগটা হয়, নাহলে কিন্তু না। তাহলে জিনিসগুলো বোঝার আছে। এক্সটার্নাল অ্যালার্জি, ঘামাচি, চুলকানি হচ্ছে, এগুলো আপনার বডির ইমিউনিটি কম থাকলে হতে পারে। এমন কিছু খাবার আছে খেলে বডিতে চুলকানি দেখা যেতে পারে। কিন্তু কোল্ড অ্যালার্জি ওটা জেনেটিক্যাল, তো নিয়ে এসেছে পূর্বজন্ম থেকে। তাই মেডিসিন ট্রিটমেন্টটাও কিন্তু সেরকম জেনেটিক্যালি হবে। যায়, সারানো যায়, কে বলেছে যায় না? আমার কাছে এরকম প্রচুর উদাহরণ আছে, কারণ আমি যখন ফোর্স দিয়ে বলবো, মানে আমার কাছে আই হ্যাভ এভিডেন্স, আমি সারিয়েছি বউ।
প্রচুর এরকম হাঁচি কাশি রোগী, এরকম কত ছোট বাচ্চা আমার কাছে লাস্ট বোধ হয় 4-5 মাসের বাচ্চা, 1.5 বছরের বাচ্চা, 5 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা, এত ছোট ছোট বাচ্চাদেরও কোল্ড অ্যালার্জি, মানে একদম সদ্য পৃথিবীতে এসেই শুরু করে দিয়েছে হাঁচি কাশি, সর্দি প্রচুর, গা হাতে র্যাশ বেরিয়ে যাচ্ছে, এরকম অবস্থা, মানে তার বডিতে প্রচুর অ্যালার্জি নিয়ে এসেছে, সারানো যায়। শুধু অনুরোধ একটাই যে না, এইটুকু বাচ্চাদের অ্যালোপ্যাথি ধরিয়ে দিলে একবার পার্মানেন্ট অ্যাজমা রোগী হয়ে যাবে, হাঁপানি রোগী হয়ে যাবে। ক্লিয়ার? দ্বিতীয়, এই হচ্ছে আমাদের সেই খাঁচা, যে খাঁচা নিয়ে আজকে গল্প। আর এই খাঁচার ভেতরেই পরাণ পাখিটা থাকে গো, সুযোগ পাইলেই উইড়া যাবে গহীন আকাশে, অন্ধকারের তরে। তাহলে ভাবেন একবার, এই খাঁচার ভিতর অসীন পাখি কেমনে আসে যায়? কে দেবে ওর উত্তর? লালন ফকির বাবা তো লিখে দিয়ে চলে গেছে, গিয়েও চলে গেছে, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, উত্তরটা দেবে কে? কারণ প্রাণ বেরোতে এবং ঢুকতে আমরা তো কেউ দেখিনি, দেখেছি? কঠিন প্রশ্ন করে দিয়ে গেছে ওই গ্রাম্য একটি মানুষ, যাকে নিয়ে আজকে সারা ওয়ার্ল্ড পিএইচডি করছে। লালন ফকিরকে নিয়ে অনেক পিএইচডি হয়েছে, এখনো চলছে। মানুষটার লেখায় কি দম ছিল, তাই না? যারা শুনেছেন আরো অনেক গান এরকম দাগ কেটে যাওয়ার মতো। তাই আজকে ওনার একটা কথা আমাদের এত বড় মেডিকেল সায়েন্সে কাজে লেগে গেছে। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, পরাণ পাখি কখন ফুরুত হয়ে যায় কেউ তো বুঝতে পারে না। কিভাবে যায়, যায় কিভাবে? কোন দেখি? ইটস নট পসিবল ফর আস। কোনো পরীক্ষায় প্রমাণ হয়নি। ওই কাঁচের বাক্সে মরার আগে রাখা গল্প, লন্ডনের ওই গল্প আমরা ছোটবেলা থেকে শুনে আসছি। তাই যদি হয় তাহলে আমাদের কলকাতা একবার টেস্ট করলো না কেন? মারা যাবার আগে নাকি কাঁচের বাক্সে রেখে দেওয়া হয়েছিল, মারা যাবার পর কাঁচ ভেঙে বেরিয়ে গেছে। কি বেরিয়ে গেছে, কিভাবে বেরিয়ে গেছে? তাহলে সেটা আর কেন টেস্ট হলো না? এত আমাদের মেডিকেল কলেজ আছে সব জায়গায়। এই গল্পটা আমরাও শুনেছি, আপনারাও শুনেছেন নিশ্চয়ই। তো প্রাণ পরাণ পাখি কিভাবে যাবে আমার মনে হয় না এর কোনো দৃষ্টান্ত হতে পারে। ঠিক, চলুন নেক্সট দেখি। তাহলে খাঁচার ভিতর অচিন পাখি, পরাণ পাখি, এই হচ্ছে খাঁচা, বুঝে গেলেন? চলুন, অ্যাস্থমা, today's subject, today's topic. So I would like some discussion about asthma and COPD. What is the full form of COPD? COPD, chronic obstructive pulmonary disease. বোঝা গেছে? COPD অনেকেই ভুগছেন, অনেকের প্রেসক্রিপশনই ডক্টররা বড় বড় করে লিখে দেয় কথাটা। তাই পুরো ফুল ফর্মটা জানিয়ে দিলাম যারা জানতেন না। তাহলে এখান থেকে শুরু করা যাক। স্মোকিং ইজ ইনজুরিজ ফর হেলথ লেখা থাকে প্যাকেটে, আমি লিখিনি। শরীরে কতটা ক্ষতি করে আমি জানি না, বাট যারা অ্যাসমার রোগী, অ্যাস্থমা, তাদের কিন্তু মারাত্মক মারাত্মক মারাত্মক। এই স্মোকিংটা সিওপিডি রোগীদের জন্য একদম প্রোহিবিটেড। অ্যাকচুয়ালি এই মানুষগুলোর জন্যই লাংসে প্রবলেম হয়ে যায় স্মোকিং এর কজে। নাহলে সিগারেট পান করে, ধূমপান করে কোনো জায়গায় প্রমাণ করা যায়নি যে ক্যান্সার হবেই ওনার। কোথাও প্রমাণ করা যায়, কিন্তু ক্ষতি করে। তার থেকেও বেশি ক্ষতি করে কলকারখানার এই কালো ধোঁয়া, কালো কালো ধোঁয়া। স্কুলে ছুটির বাসে অফিস চলে যাওয়া, তারপরে দূরের ওই কালো কালো ধোঁয়া, মনে হচ্ছে মেঘ তৈরি হয়েছে, তাই না? এই ধোঁয়া
অন্তত 100 প্যাকেট সিগারেট স্মোকিংয়ের থেকেও এই ধোঁয়া আরও বেশি ক্ষতিকারক, কারণ এটা আরও বিষাক্ত বেশি। তাই পলিউশন ডিপার্টমেন্ট বলে একটা ডিপার্টমেন্ট হয়েছে, কলকারখানা তৈরি করতে গেলে তাদের থেকে লাইসেন্স নিতে হয় এই একটাই কারণে যে আশেপাশে যদি বসত বাড়ি থাকে, রেসিডেন্সিয়াল প্লেস থাকে, সো সেখানে যেন পারমিশন না দেওয়া হয়। এই কলকারখানার কারণে অনেক মানুষ মারা যেতে পারে। তাই বড় কোনো দূষণজনক কারখানা যদি তৈরি হয় তাহলে বসতি এলাকা থেকে দূরে করতে হবে, এটাই নির্দেশ সরকারের, এই একটাই কারণে। ক্লিয়ার? নেক্সট, কলকারখানায় যেতে হবে না এখন তো রাস্তায় বেরোলেই আমরা গাড়ি ধোঁয়া একদম আপনার সুন্দর করে আপনার চেহারা বেশ সাজিয়ে দিয়ে চলে যাবে। এটা শুধু বেরোবার অপেক্ষা। নাকে রুমাল কতক্ষণ দিয়ে থাকবেন? কতক্ষণ নাকে রুমাল দেবেন? কত মাস্ক পরবে? মানুষের থেকে গাড়ির সংখ্যা বেশি এখন সারা ভারতবর্ষে। দিল্লিতে সব থেকে বেশি, তারপর কলকাতায়। যত না মানুষ তার থেকে বেশি গাড়ি। এক একটা মানুষের 2-3টে করে গাড়ি, 4টে করে গাড়ি, 5টা করে গাড়ি একটা পরিবারে। তাহলে সেই সব গাড়ি যদি বেরোয় রাস্তায় কারণে অকারণে, তাহলে পলিউশন হবে না? আগামীকাল যে বাচ্চা জন্ম নেবে, আগামীকাল টুমরো, সেই বাচ্চা বিষের মধ্যে জন্ম নিল, বিষের স্তূপে জন্ম নিল। সে জন্ম নেওয়ার পরেই তার শরীরের মধ্যে বিষ যাতায়াত শুরু করে দিল। কিন্তু একটা গ্রামে যে বাচ্চা জন্ম নিল না, এখনো তার শরীরে বিষ যায়নি। শহরে এলাকার এই বাচ্চার খাওয়া দাওয়া শুরু হয়ে গেল বিষ। ও যে ব্রেস্ট ফিডিং করতে পারবে না, তাহলে ওই কেনা দুধ, বাচ্চাটা মায়ের দুধই পেল না, কদিন লাস্টিং করবে? সুস্থ থাকবে ওই বাচ্চা? আচ্ছা, দুধ কেন দেওয়া যাবে না? না, মায়ের ফিগার খারাপ হয়ে যাবে। উনি ক্যাটরিনা কাইফ থেকে টুনটুনির মতো হয়ে যেতে পারে, তাই না? দেখতে খারাপ হয়ে যাবে, ইমেজ খারাপ হয়ে যাবে মায়ের। বাচ্চা ও তো সিস্টেম অনুযায়ী চলে এসছে, বিয়ে করলে তো বাচ্চা কাছে এসেই যায়, ও চলে এসছে, মানে দায়িত্ব নেই মায়ের। উনি কোন ইউনিভার্সিটি থেকে পাশ করেছে এখনকার মায়েরা আমি জানি না। এখনকার ম্যাক্সিমাম মায়েরা বাচ্চাদের ব্রেস্ট ফিডিং করাতে চায় না। কেন? না, ফিগারটা খারাপ হয়ে যাবে কম সময়। তাই বেশ, তাহলে এই বাচ্চারা যখন বড় হবে এমনিভাবে মাস্ক নিয়ে, শুধু বুড়োরা নয়, এই দেখুন কি অবস্থা। তাহলে এত ছোট থেকে বাচ্চারা অসুস্থ হয় কেন? মায়ের ব্রেস্ট ফিডিং করতে পারে না বা করানো হয় না। তার শরীরে ইমিউনিটি কোথা থেকে আসবে? আপনারা কি খেয়াল করেছিলেন যে কোভিডের সময় কোনো বাচ্চা কোভিড আক্রান্ত হয়নি সারা পৃথিবীতে? কোনোদিন কোনো নিউজ চ্যানেলে শুনেছিলেন? মেবি নট। আমি তো দেখিনি। শুনেছেন? না। কেন? কারণ মায়ের ওই দুধ সে 3 বছর অবধি খাক, 4 বছর অবধি খাক, অথবা 5 বছর অবধি খাক, কি হবে? তার ইমিউনিটি তৈরি করবে। আগামী 12 বছর অবধি ওই বাচ্চার শরীরে কোনো ক্রনিক ডিজিজ আসতে দেবে না, যদি ছোট বাচ্চাদের মায়ের দুগ্ধ পান করানো যায় ঠিক মতো করে। আর সেটাই ভগবান প্রমাণ করিয়ে দিল যে মায়ের দুধের জোর কতটা। একটা বাচ্চারও কিন্তু কোভিড আক্রান্ত হতে না। এমনিতে তো বাচ্চাদের বাইরে বেরোতে দেওয়া হয়নি, কিন্তু তবুও কোনো নিউজ চ্যানেলে কিন্তু কোনো বাচ্চা আক্রান্ত হয়েছে আসেনি। তাহলে 12 বছর অবধি ভগবানের দেয়া সিস্টেমে বাচ্চাদের অটো ইমিউনিটি থাকে, যেটা একটা বড় মানুষদের থেকে অনেক পরিমাণে বেশি হয়ে যাচ্ছে। গল্পটা কেমন উল্টো না? আমরা মাছ, মাংস, ডিম, এটা সেটা করছি, জুস খাচ্ছি, তরকারি খাচ্ছি, সব খেয়ে ধাপার মাঠে বডি চলে গিয়েছিল প্লাস্টিকে মুড়ে, তাই তো? যাই হোক, তাহলে এখানে কি দেখছি যে ছোট বাচ্চারাও নিস্তার নেই এই শ্বাসকষ্টের রোগ থেকে। মা অক্সিজেন মাস্ক হাতে ধরে বসে আছে, কি প্যাথেটিক সময়। আর জ্যাঠামশাই বুকটা হাঁকুপাকু করছে। কেন? দিনে 3 বান্ডিল করে বিড়ি খেত এই জ্যাঠামশাই, অনেক বারণ করা সত্ত্বেও শোনেনি। নাও
এখন হাঁপড় টানছে পুরো কামারশালের মতো, তাই তো? তাহলে কথাগুলো আমাদের গল্পাচ্ছলে হলেও, গল্পের আকারে হলেও, জিনিসগুলো কিন্তু বাস্তব। এটাই ঘটে মানুষের সাথে। আমার কাছে এরকম অনেক পেশেন্ট আসে, প্রায় তার অ্যাজমা, পকেটে ইনহেলার নিয়ে ঘুরে বেড়াতে হয়, ইনহেলার যেটা পাম্প। তারপরেও তার বাড়ির গিন্নি এসেছে সঙ্গে, ছেলেরা বলছে, ডাক্তারবাবু ভালো করে কইয়া দেন যেন বিড়ির বান্ডিলে হাত না দেয়। তখন সেই কাকাবাবু বলছে, ডাক্তারবাবু 5 বান্ডিল আগে খেতাম সারাদিনে, এখন ওটা 2 বান্ডিল এসেছে, আমি কি কমাইনি বলুন? আমি কি আমার উপকার করছি না? আপনি এই ধরনের শ্বাসকষ্টের রুগী এখনো 2 বান্ডিল? ধীরে 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 ধীরে, একবারে পারুম না আমি। মানে চিন্তা করুন অবস্থাটা কি। তাই যাদের অ্যাজমা আছে, হাঁপানি, টান ইত্যাদি আছে, প্লিজ অ্যাভয়েড করুন স্মোকিং। প্রচন্ড ক্ষতিকারক অ্যাজমা রোগীদের জন্য। আমি একবারও বলিনি এর আগেও, আমার স্মোকিং নিয়ে তো আলাদা করে শো আছে, আমি তাতেও বলিনি কোনোদিন যে স্মোকিং কজ ক্যান্সার। কোথাও প্রমাণ হয়নি তো। ক্ষতি করে, বাট ক্যান্সার হয়ে যাবে লাংসে, ভুল কথা, প্রমাণ হয়নি। স্মোকিং করলেই যে ক্যান্সার হয়ে যাবে। ক্ষতি করে, 100% ক্ষতি করে, তার কোনো ভুল নেই। তাহলে প্যাকেটে লেখা কেন? কমানোর জন্য। যদি তাই হতো, মদ খেয়ে লিভার ক্যান্সার হয়ে যেত, স্মোকিং করে, সিগারেট খেয়ে, বিড়ি খেয়ে যদি লাং ক্যান্সার হয়ে যেত, তাহলে পৃথিবীতে এই দুটো জিনিস চলতোই না, বন্ধ করে দিত। বন্ধ করে দিত। না হলে রাস্তায় মাতাল হেঁটে হেঁটে গেলে, মাতলামো করতে করতে গেলে, তাকে পুলিশ অ্যারেস্ট করতে পারে। আচ্ছা, যে মদ বিক্রির দোকানদার, তাকে কেন অ্যারেস্ট করছে না তাহলে? তাই না? এই জন্যই যে সারা পৃথিবীতে প্রমাণ হয়নি যে মদটা খেলেই লিভার ক্যান্সার হবে। ক্ষতি করে এটা তো বলছে, তাই ক্ষতিকারক এটা, ইনজুরিজ টু হেলথ, এই কথাটা লেখা আছে। কিছু বাংলা সিনেমায় মাঝের মধ্যে দেখবেন, শুরুতে একটা কালোর মধ্যে দিয়ে মাঝখানে একটা সিগারেট আর মদের চিহ্ন, সিম্বল দেওয়া আছে, সাদা অক্ষরে লেখা, মদ এবং স্মোকিং, মদ্যপান এবং ধূমপান ক্যান্সারের কারণ। বিজ্ঞের মতো বলে দিল। শরীরের জন্য ক্ষতিকারক বলা যেতে পারে, ক্যান্সারের কারণ কেন বলা ভুল। আমি মাঝের মধ্যেই মনে করাই, আমিও সোশ্যাল মিডিয়াতে দেখেছি, এটা নিয়েও বেশ হইচই হয়েছিল। ঠিকই তো তাই, কে প্রমাণ করে দিয়েছে, তাই না? কিন্তু একটা কথা, যাদের অ্যাজমা আছে, টান, তারা কিন্তু প্লিজ স্মোকিং করবেন না, কেমন? এবং এটা সারানো যায়। আপনাকে ওই সারা বছর আপনি ইনহেলার ধরে বসে আছেন, তাই আপনি প্যাথিটা চেঞ্জ করুন না, ওই স্টেরয়েড নেওয়াটা বন্ধ করুন, ন্যাচারাল মেডিসিন খান, দেখবেন যে আপনি ভালোই আছেন, খারাপ না। কারণ ইনহেলার টানতে টানতে আরো অনেক ক্ষতি হচ্ছে। জিজ্ঞেস করবেন একদিন ডাক্তারবাবুকে, বলবেন আউট অফ দ্য সাবজেক্ট, স্যার একটা কোশ্চেন করি, এই ইনহেলার নিয়ে ক্ষতি কি কি আছে? গুগলে যান না, হোয়াট দ্য সাইড এফেক্ট অফ ইনহেলার লিখুন, এক্ষুনি উত্তর দিয়ে দেবে। তাহলে স্টেরয়েড। আর আমি যদি কোনো মেডিসিন দিয়ে কোনো 10 বছরের পুরনো হাঁপানি রুগীকে ঠিক করে দিই, তারপর আবার সেই আগের ডাক্তার বলে, ওই দেখুন স্টেরয়েড দিচ্ছেন, নাহলে সারবে কি করে? তাহলে আপনি কি দিচ্ছিলেন? ধোয়া তুলসী পাতা? আমি স্টেরয়েড দিচ্ছিলাম, তো আপনি কি দিচ্ছিলেন? আপনি তো স্টেরয়েড দিয়ে সারাতে পারলেন না। দম নেই, 100% দম নেই, জাস্ট যে ইনহেলার দিয়ে কোনো অ্যাজমা রুগীকে সারিয়ে দেখাতে পারে, কোনো মেডিসিন নেই। আপনি একদিনের জন্য কমাতে পারেন, আপনি ওটাকে বন্ধ করে ভালো রাখতে পারেন না, রাইট না? সেই জন্য আপনাকে বলা যে এই স্টেরয়েডগুলোকে আস্তে আস্তে ত্যাগ করতে হবে। সারা জীবন বাঁচতে গেলে সুস্থভাবে, ডোন্ট ইনটেক স্টেরয়েড। বডি ডাইজেস্ট করে উঠতে পারবে না সব সময়। চলুন, এই হচ্ছে ইনহেলার। দেখতে বেশ সুন্দর না? ইনহেলারটা বলছি আমি,
বাচ্চাও টানছে, বাচ্চার মাও। জেনেটিক্যাল, মা আবার মামার বাড়ি থেকে নিয়ে এসছে। এই বাচ্চাও যত ছানা পোনা বিয়েটা করবে উত্তরসূরি তাদের হবে, কারণ কেউ তো সারাচ্ছে না, সারাতে হবে তো, তাই না? What is the inhaler? Inhaler is a device used for delivering medication into the body via the lungs. It's a medical device. Clear? যে এই যন্ত্রটিকে আপনার জীবন থেকে বিদায় করতে হবে, তবে আপনি অ্যাস্থমা, সিওপিডি সারাতে পারবেন। মেসমশাই, অবস্থা খারাপ। ইনি আবার বলছেন না আমি বিড়ি টিড়ি টানি না, আমি কিন্তু একটু দামি সিগারেট খাই, মালবোরো। আরে আপনি বিড়ি টানুন আর মালবোরোই খান, দুটোর ক্ষতি একই। মদ বাংলা হোক, চোলাই হোক, আর ব্ল্যাক ডগ হোক, যাই হোয়াট এভার, ক্ষতি কিন্তু একই। ক্ষতি এক। মানুষটা 1 লাখ কামায় এই মাসে, কোনো মানুষ 1 কোটি টাকা কামায় মাসে, কেউ বা আবার বিলিয়ন ক্রোড় মাসায়, আর কেউ বা ভ্যান চালিয়ে মাসে সারাদিনে 200 টাকা 150 টাকা। সবাই মরার পর ওই মাটির নিচেই যাবে, কফিনের সাইজ কিন্তু একই, গর্তটা একই মাপেরই খুলতে হয়। তাহলে আপনি যত দামি যাই কিছু খান না কেন, ক্ষতিটা একই হবে। ট্রিগার্স কি কি? মোল্ড, পেট ডগ, ক্যাট, ডাস্ট মাইটস, cold allergy, strong smell, pollens, cockroaches, weather changes, smoking, and without exercise. এতগুলো কারণ এই অ্যাজমার। দেখুন, অ্যাজমা যাদের আছে তাদের কেমন দেখতে হবে এক্সরে প্লেটটা আপনারা নিজেরাও এক্সরে করে পাঠাতে পারেন, বা যাদের করা আছে আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, আমার নাম্বার তো আপনাদের দেওয়া আছে। যাদের অ্যাজমা আছে তাদের এই অ্যাস্থমার এক্সরে। এটা দুটো দিক দেখিয়েছি, একটা মিউকাসে ভরে গেছে আর একটা একদম ক্লিয়ার। লেফট সাইড ইজ এ নর্মাল ট্র্যাকিয়া, রাইট সাইড ইজ এ কমপ্লিটলি ফুলফিল বাই মিউকাস। ক্লিয়ার? এই যে মিউকাসে ভরে গেছে এই জায়গাটায় আপনাদের ইনহেলার দিয়ে ক্লিয়ার করানো হয়, বিভিন্ন স্টেরয়েড মেডিসিন দিয়ে। ছোট্ট বাচ্চা, মহিলা হোক পুরুষ হোক, কেউ এটা থেকে রেহাই পাবে না। এই যে আঙুরের থোলার মতো দেখছেন, আঙুরগুলো, এগুলোকে অ্যালভিওলাই বলা হয়। অ্যালভিওলাই, এখানেই আমাদের অক্সিজেন আসে এবং এখান থেকে আবার কার্বন ডাইঅক্সাইড ব্যাক করে। তার মানে এই আঙুরগুলো পরিষ্কার থাকতে হবে তো, যেগুলো আমাদের লাংসের ভিতরে আছে, যার মাধ্যমে আমাদের এই নিঃশ্বাস আর প্রশ্বাস চলছে, ইনকামিং অ্যান্ড আউটগোয়িং, এটা বুঝবেন, তাই তো? তাহলে ইনকামিং অ্যান্ড আউটগোয়িং যে চলছে আমাদের অনবরত, ফ্রম নাজাল টু লাংস, এই কার্যকারিতা করায়, পাম্পিং করা ভেতরে ওই বেলুনের মতো অংশগুলো দেখলেন, যেগুলো আঙুরের মতো থোকা থোকা আছে আমাদের লাংসের ভিতরে, we are called as alveoli। তাহলে একটু নেগেটিভ পিকচার দেখি। কেউ স্মোকিং, কেউ বিয়ার, কেউ ফাস্টফুড, তাই না? বিপিন বাবুর কারণ সুধা, মেটাই জ্বালা মেটায় ক্ষুধা। ক্ষুধা মেটাতে মেটাতে আপনি একদিন মিটিয়ে যাবেন মাটিতে। হ্যাঁ, তাই ফাস্টফুড থেকেও যতটা পারবেন দূরে থাকুন, ভালো না। আমি তো ক্লিয়ারলি বলি, এরকম অনেক খাবার আছে যেগুলোকে আমরা অমৃত ভেবে খাই। আবার একবার মনে করিয়ে দিই, যেমন আজকের ডেটের দুধ,
বাইরে যে সমস্ত দুধ পাওয়া যাচ্ছে, প্যাকেটিং দুধ, দুধ না, দুধের মতো, দুধের মতো, দুধ না, 1 কাপ দুধ চা খেলে যা ক্ষতি হয়, ওটা কোনো বারে বসে 3 পেগ হুইস্কি খেয়ে আসলেও সেই একই ক্ষতি হবে। এবার আপনি বেছে নিন, দুধে বল না দুধে দুর্বল। অ্যাভয়েড করুন ফাস্টফুড যতটা পারবেন, রোজ না। এয়ার পলিউশন, কত রকমের পলিউশন আছে একটু আমরা নলেজ নেই। মুখের ভেতর দিয়েও আমাদের এই এয়ার পলিউশন যাচ্ছে, নাকের ভেতর দিয়ে, দুটো জায়গায় আছে, তাই তো আমরা ইনটেক করি। দ্বিতীয়, যোগাসন, প্রাণায়াম। যোগে রোগ বিয়োগ বইটা আমাদের যেটা আছে, মাত্র 40 টাকা দাম, ওটা আপনি বাড়িতে একটা রেখে দিলে, হাউ টু ডু দ্য প্রাণায়াম, হোয়াট দ্য রাইট প্রসিডিওর অফ প্রাণায়াম, এবং এই অ্যাস্থামা হলে কোন কোন যোগা করা যায় আপনি কিন্তু বইটার মধ্যে জানতে পারবেন, যেটার দাম মাত্র 40 টাকায় পাওয়া যায়। যোগে রোগ বিয়োগ, বহু মানুষ নিয়ে গেছে, আপনিও নিয়ে রাখতে পারেন। যারা এই শ্বাসকষ্টের রোগী, হাঁপানি, হাঁচি, কাশি, সারা বছর ঘর 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 করছে, চিত হয়ে শুলে ঘর ঘর করে আওয়াজ হচ্ছে এবং সাঁই সাঁই করে বাঁশির মতো আওয়াজ হচ্ছে, সেই মানুষগুলোকে বলছি সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাতে বসেই আপনার বিছানার কাছে যে জানালাটা আছে খুলে দিন, খুলে দিয়ে জানালার দিকে মুখ করে বসে একদম শির দ্বারা মেরুদণ্ড সোজা করে নাক দিয়ে বাতাস নিন। এটা করা খুব দরকার, বেশি না, 5 মিনিট। 5 মিনিট যার নিজের জন্য দেবার সময় নেই, ওরকম বেঁচে দেখে লাভ নেই, তাই তো? না ডাক্তারবাবু 5 মিনিট, ওরে বাবা সকালবেলা হবেই না। কেন? আপনি প্রধানমন্ত্রী না মুখ্যমন্ত্রী? কি করেন আপনি? এত প্রচুর কাজের চাপ, কত কোটি টাকা ইনকাম করেন মাসে? খালি চাপ 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 বলে টাকা কই তাহলে? হ্যাঁ, নিজের জন্য সময় দিন। টাকা টাকা করছেন, চিতায় গেলে কোনো টাকা সঙ্গে নিয়ে যেতে পারবেন না, তাই তো? খালি টাকা টাকা, কি দরকার? নিজের জন্য সময় দিন, কিছু সময় নিজে এনজয় করুন, সকালবেলাটা প্রাণায়াম করুন, আপনি ভালো থাকবেন। ওষুধ ওষুধ ওষুধ, কিছু মানুষ আছে দারুণ ভালোবাসে ওষুধ। ইস, আজকে না ওষুধগুলো খাওয়া হলো না, মানে তার ওষুধ একদম হ্যাবিট করে ফেলেছে, পুরো শ্মশান ঘাট অবধি। কেন? আমরা তো চেষ্টা করব যতটা ওষুধ কম খাওয়া যায়, অথবা ওষুধ ছাড়া জীবন। কবে হবে? জোড়াতালি দিয়ে দিয়ে কতদিন যাবে? এই ওষুধ খেয়ে খেয়ে টিকে থাকা যায়? যে কোনো দিন পরাণ পাখি ফুরুত, তাই তো? তাই শীতকালে এটা আরেকবার রিমাইন্ডার দিলাম, শোটা কেন আপনাদের, একটাই কারণ যে শীতকাল পড়েছে তো প্রচুর মানুষ কষ্ট পাচ্ছে, আসছেও। আজকে দুপুর থেকেই মনে হচ্ছিল যে অনুষ্ঠানটা আরেকবার দেখাই, রেকর্ডিং তো চলেই, খাঁচার ভিতর অচিন পাখি দেখেন, তবু আরেকবার রিমাইন্ডার দিলাম যারা আজকে নতুন আমার বন্ধুরা আছে তাদের জন্য, যে শীতকালে কষ্ট পাওয়া থেকে রেহাই পাওয়া যায়, এই শ্বাসকষ্ট থেকে রেহাই পাওয়া যায়, ইনহেলার ব্যবহার করতে হয় না। কি এমন ম্যাজিক আছে আমাদের কাছে? আছে আছে। আয়ুর্বেদ এত পিছিয়ে নেই আজকের ডেটে, নেই। আয়ুর্বেদ তাকে তার জায়গাতেই থাকতে দিন। পৃথিবী সৃষ্টির আদি থেকে আজকে এই চিকিৎসা পদ্ধতিটা চলে আসছে। আমরা তাকে যদি না, অশিক্ষিত ডাক্তাররা এই সমস্ত করে, অশিক্ষিত পেশেন্টরা এই সমস্ত খায়। হ্যাঁ, ডাক্তারদের সার্টিফিকেটগুলো তো ওই শিয়ালদা ব্রিজের নিচে ফুটে বিক্রি হয়, ওখান থেকে কিনে এনে লাগিয়ে রাখা, প্র্যাকটিস করছে আর কি। ওদের পড়াশোনা করতে হয় না, তাই না? তাহলে তো টিভিতে অ্যাড দিয়ে লোককে অপারেশনের জন্য অফার করতো, আসুন আসুন অপারেশন আসুন, 2টো অপারেশন করলে 1টা ফ্রি, এর মধ্যে অফার দিয়ে আসতো তো। তাহলে আসবে? এত সোজা নয় ব্যাপারটা। ব্যাপারটা 4 দেওয়ালের মধ্যেই হবে, আমাদের 4 দেওয়ালের মধ্যে না। আমরা কখনো ময়দানে, মাঠের মাঝখানে বসেও ক্যাম্পিং করে এসেছি, 1000 রোগী দেখে এসেছি, কখনো নদীর পাড়ে, কখনো সুন্দরবন, সন্দেশখালী 1, 2, বীরভূম, বাঁকুড়া, ক্যাম্পিংয়ে, গ্রাম থেকে গ্রামান্তরে।
আমরা খোলা জায়গায় যে কোনো লোকে মেলার মাঝখানে বসে রুগী দেখে আসতে পারি, অপারেশন করে দেখাক, 4 দেওয়ালের মধ্যে বন্দি করেই হবে, প্রকাশ্যে আসতে পারবে না, সম্ভব না। তাই চিন্তা ভাবনা বদলান, ভালো থাকার চেষ্টা করুন, ভালো থাকার অভ্যাস করুন, মানে রুগী হয়ে বেঁচে থাকবো না। আমি একটা কথা বারবার বলি, বাড়িতে কুকুর পুষুন, বেড়াল পুষুন, রোগ পুষবেন না, অসুখ পুষবেন না, বড় বেশি খেসারত দিতে হয়। তাহলে পরের লাইনে কি বলছে, কি যোগা করবে? এই তো প্রাণায়াম, প্রাণায়াম। দ্বিতীয়, কপালভাতি করবেন। কপালভাতিও অ্যাস্থমা রোগীদের জন্য খুব উপকারী, করবেন। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, ছবি তুলে রাখুন। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ সবাই করেন, সব করতে হবে এর কোনো মানে নেই। আপনি যতগুলো জানেন আপনি সেটাই করুন। আবার খাঁচায় ফিরে এলাম, এই হচ্ছে আসল খাঁচা। আগেটা একটু ঢাক রেখে ঢাকাঢুকি দিয়েছিল, এটা কোনো ঢাকাঢুকি দেওয়া নেই, একদম ওপেন আপনাদের সামনে। তাই খাঁচার ভেতর পাখিটাকে, পরাণ পাখিকে একটু যত্নে রাখুন, বিড়ি সিগারেট দিয়ে, ধোঁয়া ধুলো দিয়ে, আর তাকে বাধ্য করবেন না পালিয়ে যাবার জন্য। কেন এই ব্যবস্থা করছেন? আচ্ছা, এবার লাং সম্বন্ধে একটু আপনাদের নলেজ দিয়ে দিই। আরেকটা প্রবলেম হয়, লাংসের মধ্যে জল জমে যায়, যাকে লাং প্লুরেসি বলা হয়। জল জমে যায়, ওকে ট্যাপ করে ঠিক এমনিভাবে বের করে দেওয়া হয়, প্লিউরাল এফিউশন বলা হয়। টিবি, টিউবারকিউলিসিস, আগেকারের দিনে ছিল যক্ষা, যার বাংলা নাম যক্ষা। এই অসুখটার মহামারী হয়ে লক্ষ লক্ষ মানুষ একটা সময়, ঠিক কোভিডে যেরকম আপনারা দেখলেন, মারা গিয়েছিল। কেন? এই যক্ষার কোনো ওষুধ ছিল না তখন, যক্ষার টিকা দিতে আসতো স্কুলে স্কুলে। এখন কমপ্লিটলি কিওর করে দেওয়া যায়। মাঝের মধ্যেই কাশির সাথে যদি রক্ত এসে যায়, ডাক্তারের সাথে যোগাযোগ করুন, বাড়িতে বসে বসে ন্যাকামো করবেন না, নিজে রিস্ক নেবেন না। কেমন? যদি দেখেন মুখ দিয়ে রক্ত এলো, লালার সাথে, কাশির সাথে, কফের সাথে ইত্যাদি, সঙ্গে সঙ্গে ডক্টরের কাছে যান, নিজে নিজে পাকামো করতে যাবেন না। টিবি হতে পারে। এরকম ছোট ছোট এখন সিলিন্ডার বাড়িতে সেলফ ইউজের জন্য বেরিয়ে গেছে, আপনি কিনে নিয়ে গিয়ে রাখতে পারেন, আমাদের সেন্টারেও পাওয়া যায়, একদম কম দাম। এগুলো বাড়িতে গিয়ে ঠান্ডা জায়গায় রেখে দিলেই হবে, কোনো গরম জায়গায় নয়, বাস্ট করে যায় সিলিন্ডার। ঠান্ডা জায়গায় রাখলে বাড়িতে যদি অ্যাজমা রুগী থাকে, ভীষণ উপকারী ওই অ্যাজমা রুগীর জন্য। যখন ইনহেলার দিয়ে হচ্ছে না, কাছাকাছি কোনো সিলিন্ডার পাচ্ছেন না, তাহলে এই ছোট্ট সিলিন্ডার, এইটুকু চায়ের কেটলির মতো, চায়ের ফ্ল্যাক্সের মতো ছোট্ট, বাড়িতে একটা রাখতে পারেন, অনেক দিন যায়, রাত বিরেতে অনেক কাজে লেগে যেতে পারে। ইটস এ জেনেটিক্যালি, আগে বলেছি, বাবা মা থাকলে একজনের, তার 4টে ছেলে মেয়ে হলে তাদের মধ্যে একজনের আসতেই পারে, গ্যারান্টি সহকারে একজনের আসবে, তাদের 4টে বাচ্চা হলে। 2টোর মধ্যেও আসতে পারে, আবার 1টার মধ্যেও এসে যেতে পারে, এটা কেউ জানি না আমরা। পুরো বংশ, 1 পুরুষ, 2 পুরুষ, 3 পুরুষ, 4, 5, 6 পুরুষ। এই 6 পুরুষ আগে যদি ঠাকুমার থাকতো, তাহলেও কিন্তু ওই ছোট্ট পুঁচকে নাতি 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 তার জায়গায় পৌঁছে যেতে পারে, যদি কেউ এটাকে কাট অফ না করে, মানে না সারায়। সো প্রিভেনশন অ্যাস্থমা। অ্যাস্থমা সম্বন্ধে নলেজ নিন, ফোন করবেন, জানবেন আপনি কি জানতে চাইছেন, প্রশ্ন থাকতেই পারে। আপনার জানাশোনা কারোর অ্যাস্থমা আছে, স্যার এটা সেরে যেতে পারে, কিভাবে সারতে পারে, ফুড রেস্ট্রিকশন কি আছে, অবশ্যই ফুড রেস্ট্রিকশন আছে, ফোন করুন, কোনো পয়সা করি না, কোনো ফিজ না, আপনি এমনিই ফোন করবেন, আপনাকে এমনি জানিয়ে দেওয়া হবে, আমাদের হেল্পলাইনেও করবেন, কোনো অসুবিধে নেই। যে জন্য আমাদের হেল্পলাইন নাম্বার দেওয়া থাকে, তবে সবসময় না পেলেও একটু রাতের দিকে
না পেলেও সকালের দিকে করে নেবেন, কোনো অসুবিধা নেই। এই খাবারগুলো খাবেন না মাসিমা, হাঁপাচ্ছেন, হাঁপরে দোষ হয়ে যাবে। চিংড়ি মাছ দেখে জিভে জল আসছে যাদের, নয়। নাটস, ডিম খাবেন না। চিংড়ি, শিফিশ, বিন গড়াই, হুইট, ডিমের কুসুমটা দুধ থেকেও হয়। যাদের কার্পাস তুলো, শিমুল তুলোর বালিশের শোন অ্যালার্জি আছে, বন্ধ করে দিন, প্রচুর অ্যালার্জি কমে যাবে। সকালে প্রচুর যাদের হাঁচি হচ্ছে, আপনাদের বালিশটা আজকে চেঞ্জ করে নিন। শিমুল তুলো বা কার্পাস তুলোর বালিশে শুতেন, বন্ধ করে দিন। সিনথেটিক তুলোর বালিশ বেরিয়েছে, আজকে শুয়ে দেখুন, কালকে সকালে উঠে আর হাঁচি হবে না। শিমুল তুলো, কার্পাস তুলোর বালিশে শুলে তা থেকে অ্যালার্জি প্রচুর হয়। শুধু ধুলোতেই নয়, এটা কমন, প্রতিটা মানুষেরই, প্রায় 99% মানুষের এটা হয়। যাদের অ্যাজমা আছে, ফ্রিজের জল খাবেন না, পাকা কলা খাবেন না, তেঁতুলের টক খাবেন না। কি কি টেস্ট করাবেন? অ্যালার্জি প্রোফাইল টেস্ট করাবেন, IgE অ্যালার্জি করবেন, ভিটামিন B12 করবেন, PFT টেস্ট করাবেন, USG। অক্সিজেন অ্যাভেলেবেল রাখুন বাড়িতে। যে কোনো সময় বিপদ আপদে বাড়িতে অ্যাস্থমা রোগী থাকলে কাজে লেগে যাবে। তাহলে ইনহেলারকে বাই বাই। আর এর মধ্যে আমরা একটা অয়েনমেন্ট দিই, গরম জলের মধ্যে দিয়ে ভেপারটা নেওয়া শুরু করুন, আর গুড বাই করে দিন ইনহেলারকে, লাগবে না আর কোনো দিন। আমরা একটা ভেপার নিতে দেবো, তাতেই তো আপনার ইনহেলার লাগবে না, তাহলে আবার ইনহেলার নিয়ে কি? আমরা সব মানি না। যারা ফোন করতে চাইছেন নিচের নাম্বারে ফোন করবেন, কোনো অসুবিধা নেই। ফোন করছেন তো? সরাসরি আছি আজকে, একদম জলজান্ত। বিশ্বাস না হলে টিভির গায়ে এসে চিমটি কেটে দেখুন, আছে, আমি বসে আছি, চিন্তা নেই। আর সেকেন্ডলি, ফিজ এখন দুজনের ফিজে একজনকে আরেকজনকে ফ্রি নিতে পারতেন, মানে একটা ফিজ নিলে দেখাতে পাচ্ছেন, একটা ফিজে দুজন। ভিডিও কলিং এর জন্য বলে রাখলাম, শনিবার আর মঙ্গলবার মাত্র 2 দিন। বিকেল 4টে থেকে নাম লেখান যারা দূরে বাড়ি আছে। এই শীতের মধ্যে ভোরবেলা উঠে আসতে হয়, আসতে হবে না। আপনি খালি ফোন করে নিচে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে জানান যে আপনি ভিডিও কলিংয়ে দেখাতে চাইছেন বা অডিও কলে, বাড়ি থেকেই। ওনারাই আপনাকে ব্যবস্থা করে নেবে, আপনার ফোন নাম্বার নিয়ে নেবে, কখন ফোন করবে ওনারাই জানিয়ে দেবে আপনাকে হেল্পলাইন থেকে। তাই আপনি যদি বাড়িতে বসেই দেখাতে চান ভিডিও কলিংয়ে, যেরকম দেখালাম আমি ফোনের মাধ্যমে, তো নিচের নাম্বারে কল করে জানান আমি ভিডিও কলিংয়ে দেখাবো, এই কথাটা বলতে হবে, ঠিক আছে? তাহলে ওনারা ভিডিও কলিং হিসেবে আপনাকে বুকিং রাখবে। তাহলে পৃথিবীর এই দূষণ মুক্ত কিভাবে হবে আমি জানি না, আর কোনো দিন হবে না। পৃথিবীর এই দূষণকে আর কোনো ভগবানের ক্ষমতা নেই মুক্ত করতে পারে। তাই আমরা সব একসঙ্গে যেদিন চলে যাব সেই দিনই এই পৃথিবী আবার নতুন করে তৈরি হবে। স্টার্ট ফ্রম বিগনিং। ঠিক, তাহলে এবার জানিয়ে দিই, 2 দিন জন্য আছি দমদম ক্যান্টনমেন্ট মিউনিসিপ্যালিটি হসপিটালে। আগামীকাল আছে, যারা এখানে নাম লিখে রেখেছেন চলে আসবেন, বুধবার এবং শুক্রবার, অনলি 2 days, বুধবার এবং শুক্রবার, ঠিক আছে? দ্বিতীয়, এখানে মঙ্গলবার, শনিবার, রবিবার, 3 দিন। আর আপনাদের যে বলেছিলাম নতুন বছরে ছোট্ট একটা উপহার আপনাদের জন্য থাকবে, যেটা আপনারা চাইছিলেন, একদিনের জন্য হলেও, একদিনটা এই রবিবার যেটা বারাসাতে টেনেছি ওটা একদম দমদম জংশনে,
মানে ট্রেন থেকে যেন দেখা যায় আমাদের চেম্বার, এরকম একটা জায়গায় আপনাদের জন্য একটা দিন দেব, বেশি দিন না, সম্ভব নয় তার থেকে বেশি। ঠিক আছে, তাহলে মোটামুটি মাথায় রয়ে গেল। আর আগামী 21 তারিখ পটাশপুর মংলা মারো পূর্ব মেদিনীপুরে ডেট আছে। তাই কাঁথি থেকে, কন্টাই থেকে, যারা এগরা থেকে যারা আসতেন তাদেরকে আবার জানিয়ে দেওয়া থাকলো যে 21 তারিখ আবার ডেট আছে। আমরা কিছুদিন আগেই করে এসেছি, আবার যাচ্ছি ওখানে 21 তারিখ, এই মাসের 21 তারিখে। তার মানে ওই তো গেল বোধহয় এই কামিং বৃহস্পতিবার, আর দুদিন বাকি আছে। তাই যারা এখনো নাম লেখাননি, পটাশপুর মংলা মারো দেখা হবে ওখানে। আগের পেশেন্টরা তো আসছেনই, নতুন পেশেন্টরাও যারা এখনো আসতে পারেননি নাম লিখে রাখবেন। আগে থাকতে নাম না লেখালে দিনে দিনে বুকিং নেওয়া হয় না কোনো জায়গাতেই। কেমন? ঘড়ির কাঁটা কি বলছে এবার? তো আমরা ধীরে 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 একদম সময়সীমা শেষে চলে এসেছি। আর আশা করি যাদের ফোন করার কথা ছিল তারা ফোন করে নেবেন অবশ্যই। তবে আমি আপনাদের একটা জিনিস দেখিয়ে দিই, কারণ প্রচুর মানুষ ফোন করেন। এখন তো সব আমরা বাংলা মায়ের অ্যাংলো ছেলে, মানে এখন কথায় কথায় ইংরেজি, পুরোটা না বলতে পারলেও খানিকটা করে জুড়ে, সব ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট তো। আর তাই বাড়িতে সব বাংলা কমোড উঠে গেছে, মানে বাংলা পটি করার জায়গা আগেকারের দিনে যেটা ছিল উঠে গেছে। তাই ইংলিশ কমোড কেন? হাঁটুর ব্যথার জন্য অ্যাকচুয়ালি আবিষ্কার হয়েছিল। এখন দেখি না ওটা ফ্যাশন করার জন্য হয়ে গেছে। দুদিন পর বেডরুমের মধ্যেও বোধহয় থাকবে, আর ওই অ্যাটাচ বাথরুম হবে না। মানে ইটস আ কমন থিংস, মানে বসার চেয়ার, কোমোডে বসে টিভি দেখা ইত্যাদি শুরু হয়ে গেছে। কিন্তু সমস্যা হচ্ছে এটা যে বাংলা কোমোডে বসে পটি ক্লিয়ার হতো না। তাহলে পটি করার রাইট প্রসিডিউর কি? কেন শীতকালে সব থেকে বেশি কোষ্ঠকাঠিন্য হচ্ছে বলে মন দিয়ে দেখে নিন একবার। সময়সীমা বোধহয় একদম শেষের দিকে, তবু আমরা যদি টাইম পাই নিশ্চয়ই একবার আপনাদের জন্য চেষ্টা করব। না, চলুন এক ঝলক দেখে ফিরে আসি। হাউ টু ডু সিট অন দ্য টয়লেটস, এইভাবেই বসেন আপনারা, কিন্তু এটা ভুল। 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা ঠিক। $35 ডিগ্রি অ্যাঙ্গেল। তাই যারা কোমোডে বসেন কিভাবে বসবেন ভালো করে দেখে নিন। যাদের বাড়িতে কোমোড আছে তারা পটি পরিষ্কার হচ্ছে না, পায়ের সামনে একটা করে টুল নিয়ে নিন, ঠিক এমনি ভাবে। এইটা হচ্ছে রাইট প্রসিডিউর কোমোডে বসে পটি করার। তাহলে হ্যাপি পটি দিয়ে শুরু হলো, শেষ হলো আজকে। চলুন বিদায় নিয়ে, আজকে সময় শেষ। শুভরাত্রি।